Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a most important topic. The topic name is Basic Spoken English Practice. Today I want to clarify how can you ask question by using WH words. Let's get started and enjoy the live class. আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ। এটি নিয়ে আমাদের মাঝে অনেকের জড়তা রয়েছে। ইনশাআল্লাহ আজকে এই ক্লাসের পরে কিভাবে প্রশ্ন করতে হয় আমাদের দৈনন্দিন জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বাক্যের মাধ্যমে সেই বিষয়গুলি ইনশাআল্লাহ পরিষ্কার করে দেব এবং আশা করছি সে যে ক্লাসই পাস হোক না কেন নিয়মটি যদি ভালো করে আয়ত্ত করে নেয় তাহলে অনায়াসে সে দৈনন্দিন জীবনে প্রশ্ন করতে পারবে। আমরা ইংরেজিতে প্রশ্ন করি তিনটি উপায়ে। হাউ মেনি ওয়েজ? 3 ওয়েজ। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এর ব্যবহার করে আমরা প্রশ্ন করে থাকি। আরেকটি হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে, ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে আমরা ডব্লিউএইচ কোশ্চেন যেটি সেটি, আরেকটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজকে এই তিনটার মধ্যে আমরা একটি বিষয় যেটি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কিভাবে প্রশ্ন করা যায় সেটি নিয়ে আমরা কথা বলবো। মাত্র একটি স্ট্রাকচার দেখেই আমরা অনায়াসে সে প্রশ্নগুলি করতে পারবো। তবে বলে রাখি, এখানে সাবজেক্ট ব্যতীত বাক্যের অন্য কোনো অংশে প্রশ্ন করা হলে এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ সাবজেক্টকে প্রশ্ন করা হবে না, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্টটা ঠিক থাকবে, অন্য কোনো অবজেক্ট হতে পারে বা অন্য কোনো অংশে প্রশ্ন করা হতে পারে। তো চলো আমরা শুরু করি। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, আর সব শেষে হবে কোশ্চেন মার্ক। এই স্ট্রাকচারটি ফলো করে আমরা আজকে অনেক বাক্য দেখব কীভাবে প্রশ্ন করা যায়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি। এখানে বলে রাখি, ডব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা নটি ওয়ার্ডকে মিন করে থাকি, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হুজ, হোম, এই শব্দগুলো, এগুলো 9টি ওয়ার্ড রয়েছে। এই 9টি ওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রশ্ন করে থাকি। তো চলো আমরা দেখি। এবার প্রথমে দেওয়া হয়েছে তুমি কি লিখবে, তুমি কি লিখবে। তাহলে কি বলতে এখানে আমরা হোয়াট শব্দটি ব্যবহার করব। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, কি লিখবে। তাহলে এখানে উইল সাহায্যকারী ভার্ব, খেয়াল করো ডব্লিউএইচ ওয়ার্ডটি বসাইছে, সাহায্যকারী ভার্ব উইল বসাইছে, সাবজেক্ট হচ্ছে ইউ। হোয়াট উইল ইউ, আর লিখে ইংরেজি কি রাইট। তাহলে বাক্যটি কি দাঁড়ালো, তুমি কি লিখবে, হোয়াট উইল ইউ রাইট। এখন যদি আমি বলি সে কি লিখবে তাহলে কিভাবে বলতে পারি, হোয়াট উইল হি রাইট। রহিম কি লিখবে, হোয়াট উইল রহিম রাইট। তোমার পিতা কি লিখবে, হোয়াট উইল ইউর ফাদার রাইট। তোমার আম্মু কি লিখবে, হোয়াট উইল ইউর মাদার রাইট। তাহলে কত সহজ বিষয়টি চিন্তা করো, একেবারে সহজ। প্রথমে হোয়াট বসাইছি, তারপর সাহায্যকারী ভার্ব উইল বসাইছি, আর এখানে ইউ সাবজেক্ট, তারপরে রাইট। পরের বাক্যটি দেখি, তুমি কেন লিখবে। তুমি কি লিখবে, তুমি কেন লিখবে। তাহলে তুমি কেন লিখবে প্রশ্ন করা হচ্ছে। আমরা প্রশ্ন করি, এই তুমি কেন লিখবে এটা। তাহলে তুমি কেন লিখবে, তাহলে কেন ইংরেজি কি হয়। সাহায্যকারী ভার্ব কি নিব আমরা এখানে উই, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি কেন লিখবে, হয় হচ্ছে কেন, সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল, সাবজেক্ট হচ্ছে ইউ, আর লিখার ইংরেজি হচ্ছে রাইট। তাহলে হয় উইল ইউ রাইট, কেন তুমি লিখবে। এখন যদি বলি যে কেন তুমি পড়বে, হয় উইল ইউ রিড, কেন তুমি যাবে, হয় উইল ইউ গো, কেন তুমি হাসবে, হয় উইল ইউ লাভ। In such a way you can continue your speaking, and through your speaking you can develop your speaking quality, no doubt. তারপরেটি দেখি, তুমি কোথায় যাবে। অনেক সময় আমরা প্রশ্ন করি না, এই বন্ধু তুমি কোথায় যাবে আজকে, বা সে কখন যাবে, কোথায় যাবে। এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রায় করে থাকি। তুমি কোথায় যাবে, তাহলে তুমি কোথায় যাবে, খেয়াল করো, হোয়ার
এখানে কোথায় স্থান মিন করা হয়েছে, স্থান মিন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়ার। হোয়ার উইল ইউ, আর যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তাহলে হোয়ার উইল ইউ গো। এখন তুমি কোথায় যাবেন তা না বলে যদি বলা হয় স্যার আপনি কোথায় যাবেন, হোয়ার উইল ইউ গো টিচার। আব্বু আপনি কোথায় যাবেন, হোয়ার উইল ইউ গো ফাদার। আম্মু আপনি কোথায় যাবেন, হোয়ার উইল ইউ গো মাদার। আঙ্কেল আপনি কোথায় যাবেন, হোয়ার উইল ইউ গো আঙ্কেল। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান আস্ক মেনি কোশ্চেন্স ইন ইউর ডেলি লাইফ বাই ইউজিং WH ওয়ার্ড। তুমি কখন যাবে, বলা হচ্ছে তুমি কোথায় যাবে, আবার প্রশ্ন করছে তুমি কখন যাবে। তাহলে তুমি কখন যাবে, কখন বলতে এখন সময়কে মিন করেছে, তাহলে কি নিব আমরা, হোয়েন। হোয়েন উইল ইউ গো। তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। এখন তুমি কখন যাবে না বলে চাচা আপনি কখন যাবেন, তাহলে হোয়েন উইল ইউ গো আঙ্কেল। আব্বু আপনি কখন যাবেন, হোয়েন উইল ইউ গো ফাদার। হোয়েন উইল ইউ গো মাদার। In such a way you can ask a lot of questions, no doubt, and without any hesitation you can ask question to anyone. তুমি কিভাবে যাবে, বলা হচ্ছে তুমি কখন যাবে, তুমি কিভাবে যাবে। অনেক সময় দেখা যায় না কেউ মোটরসাইকেলে যাচ্ছে, কেউ বাইসাইকেলে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, তখন প্রশ্ন করা হচ্ছে তুমি কিভাবে যাবে। তাহলে কিভাবে, হাউ। হাউ মানে কিভাবে। হাউ উইল ইউ গো। তুমি কেন যাবে, আবার প্রশ্ন করা হচ্ছে তুমি কেন যাবে। কিভাবে যাবে ঠিক আছে, তুমি কেন যাবে, তাহলে কেন নিয়ে যে কি হয়, উইল ইউ গো। হয় উইল ইউ গো, তুমি কেন যাবে, হয় উইল ইউ গো। ডিয়ার ভিউয়ার্স, you can think that by using only you I have written a lot of sentences. Actually yes, but you can change all these in different ways. Let's start. আমরা এখন তুমি না বলে অন্য কোনো সাবজেক্ট বসাই দেব, দেখি কেমন হয়। রহিম কি লিখবে, আমি এখন বলছি রহিম কি লিখবে, তাহলে হোয়াট উইল রহিম, ইউর জায়গাতে চেঞ্জ করে আমরা কি করব, এই তুমিটাকে এখন চেঞ্জ করে দিয়ে, একটু খেয়াল করো এখানে আছে তুমি তাই না, এখানে আছে ইউ। এবার আমরা ইউটাকে একেবারে চেঞ্জ করে দেব, দিয়ে অন্য নাম বসাই দিব। আমি বলছি রহিম, রহিম কি লিখবে, তাহলে হোয়াট উইল রহিম রাইট। তোমার স্টুডেন্ট, তোমার শিক্ষার্থীরা কি লিখবে, আমি যদি প্রশ্ন করা হয় বা কেউ প্রশ্ন করছে তোমার শিক্ষার্থীরা কি লিখবে, তাহলে হোয়াট উইল ইউর স্টুডেন্টস রাইট। এখন তুমি যা, তুমি কেন লিখবে, এখন তুমি না যাতে আমি বলতে পারি যে তোমার পিতা কেন লিখবে, তোমার পিতা কেন লিখবে, তাহলে হয় উইল ইউর ফাদার। ইউর জায়গাতে কি হয়ে যাবে, ইউর জায়গাতে হয়ে যাবে ইউর ফাদার। হয় উইল ইউর ফাদার রাইট। তুমি জায়গাতে এখন বসালাম, এখন তুমি কোথায় যাবে তা না করে তোমার দাদু কোথায় যাবে, তোমার দাদু কোথায় যাবে, তাহলে এখানে আমরা বলবো হোয়ার উইল ইউর গ্র্যান্ডফাদার। হোয়ার উইল ইউর গ্র্যান্ডফাদার গো। দাদু না বলে আমি বলতে পারি তোমার পিতামাতা কোথায় যাবে, তাহলে হোয়ার উইল ইউর প্যারেন্টস গো। তুমি কখন যাবে, তুমি জায়গাটা চেঞ্জ করে দাও, অন্য কোনো আমরা সাবজেক্ট বসাই দিই। তুমি কখন যাবে তা না বলে প্রধানমন্ত্রী কখন যাবে, তাহলে দ্য প্রাইম মিনিস্টার। হোয়েন উইল দ্য প্রাইম মিনিস্টার গো। তুমি কিভাবে যাবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী কিভাবে যাবে, দ্য এডুকেশন মিনিস্টার। হাউ উইল দ্য এডুকেশন মিনিস্টার go. In such a way you can ask a lot of questions, no doubt. So if you have any inquiry, any question, please comment. Inshallah I will try my best to give your question or comment answer. So I think that by following all this information, by following all these sentences and learning all these sentences, you can ask lot of questions in your practical life. And if you practice, you can improve your speaking quality, no doubt. Actually, without having good common vocabularies in English and without practicing,
English, you never can improve your speaking quality. So my humble and polite request, all of my viewers, please follow my lecture as well as practice in your houses, and through all these ways you can improve your speaking quality. And when you are able to speak in English, it is very much positive for your life to improve your command in English. And you know that in our practical life, English is so much significant language. If you sit for any Bhaiba Boshi, at first you will be asked, introduce yourself. So if you are not able to speak in English at the very beginning in the Bhaiba Boshi, you will face some problems. So in the student life, you should try your best. How can you improve your speaking quality? And for this reason, you should practice every day with your partners, with your friends, with your classmates. In such a way, you can continue your speaking quality. Finally, I will request all of my viewers, please practice every day. You can practice pairs, you can practice in groups, you can practice in your class teachers, you can practice with your class friends. That means you should not feel hesitation. If you feel hesitation, you never can improve your speaking quality. Through your mistake, you can improve your speaking quality. So never hesitate to speak, and when you will speak, you should speak loudly so that you can improve your speaking. And if you have no any partner, if you have no any class friend or classmate or anyone, then you should stand in front of the mirror and on self you can speak and you can develop your speaking. And nowadays a lot of devices are present. For example, mobile, Android mobile phone. You can use Android mobile phone and you can record your voice. After recording, you can listen yourself. Then you can easily understand that where do you mistake. By all these processes, you can improve your speaking quality. So thank you very much for watching this live class. Assalamu alaikum wa rahmatullah.